রবীন্দ্রনাথ ঠাকুর তাঁর ছিন্নপত্রাবলীর 191 নম্বর চিঠিটি শিলাইদহ থেকে 22শে ফেব্রুয়ারি 1895 খ্রিস্টাব্দে লিখেছিলেন। সেটি এখন পাঠ করছি। এই সকল কারণে খানিকটা বিষয়কর্ম করে, খানিকটা চিঠি লিখে, খানিকটা খবরের কাগজ পড়ে, খানিকটা প্রবন্ধ সংশোধন করে আজকের দিনটা কেটে গেছে। এখন 4টে বেজে গেছে, রোদ্দুরটা পড়ে গেলেই বেড়াতে বেরোবো। যেসব দিনে পুরোপুরি কাজ কিংবা পুরোপুরি বিশ্রাম দুইয়ের কোনোটাই হয় না, সেসব দিন নিতান্তই ফেলা যায়। আমাদের মুলতান রাগিনীটা এই 4টে-5টা বেলাকার রাগিনী। তার ঠিক ভাবখানা হচ্ছে আজকের দিনটা কিচ্ছুই করা হয়নি। বোধহয় দুপুরবেলায় ঘুমিয়ে উঠে কোনো ওস্তাদ ওই রাগিনীর সৃষ্টি করেছিল। আজ আমি এই অপরাহ্নের ঝিকিমিকি আলোতে জলে স্থলে শূন্যে সব জায়গাতেই সেই মুলতান রাগিনীটাকে তার করুণ চড়া অন্তরাশুদ্ধ প্রত্যক্ষ দেখতে পাচ্ছি। না সুখ না দুঃখ, কেবল আলস্যের অবসাদ এবং তার ভিতরকার একটা মর্মগত বেদনা। দুঃখের একরকম ব্যথা আছে, কিন্তু তার ভিতরেও একটু রস থাকে। আর একরকম দুঃখহীন, অনুভূতিহীন, অসারতার অন্তঃশীলা ব্যথা আছে, সেটা ভারী নীরস। তার ভিতরে একটা উদারতা এবং কল্পনার সৌন্দর্য নেই। আর একটা বড় বিপদ হয়েছে, ভারী মশা হয়েছে। তাতে করে মনটাকে নিতান্ত বিক্ষিপ্ত করে দেয়। সর্বদাই গা হাত পা চাবড়াতে গেলে চিন্তার গভীরতা কিংবা ভাবের মাধুর্য কিছুতেই রক্ষা করা যায় না। একটা হিংস্র প্রবৃত্তি মনের মধ্যে জেগে থাকে, অথচ সেটা উপযুক্ত পরিমাণে চরিতার্থ হতে পারে না। এই রকমের সামান্য পীড়নে, মশার কামড়ে, সহযোগী সাহিত্য সমালোচনে, মোহনভোগের মধ্যে বালিতে মানুষকে কোনো রকম বীরত্ব শিক্ষা দেয় না, সে আমি বলতে পারি। এই জন্যে আরও পারি যে আজই আমার মোহনভোগে বালি ছিল। আমার মনের ভাব কীরকম হয়েছিল স্পষ্ট মনে আছে। সে মনের ভাব খ্রিস্টান কিংবা ব্রাহ্মের উপযুক্ত নয়, ভালো মুসলমানেরও অযোগ্য। সাতারা, 27শে ফেব্রুয়ারি 1895।